श्री राम। जय श्री राम, जय जय श्री राम। श्री राम की श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम। পিতাশ্রী, তোমার কল্যাণ হোক পুত্র। তুমি আমায় মুক্তি দিলে পুত্র। তুমি তোমার পিতার প্রতিশ্রুতি পালন করতে তোমার জীবনের 14 বছর বনে কাটালে। তোমার মতো আদর্শ পুত্র যে কোনো পিতামাতার কাছেই গর্বের। আমি তোমাকে আশীর্বাদ করছি পুত্র। আর লক্ষণ, তুমি ভ্রাতৃভক্তির যে আদর্শ স্থাপন করেছ, তোমার সুখ সংসার, ভাইয়ের জন্য ত্যাগ করে যে বলিদান দিয়েছ, তোমার এই মহান কীর্তি সংসারে সর্বদা প্রশংসিত হবে পুত্র। জানো কি, তুমি তোমার পতিব্রত ধর্ম পালন করে তোমার পিতার আর তোমার শ্বশুর কুলের যশ ত্রিলোকে আরো বাড়িয়েছ। তোমার সৌভাগ্য অটল হোক পুত্রী। রাম, আমি তোমার উপর খুবই প্রসন্ন। যা ইচ্ছে তুমি বর চাও। পিতার কাছে কিছু চাইতে সংকোচ করতে নেই পুত্র। হে পিতাশ্রী, যদি আপনি আমার উপরে প্রসন্ন হন তাহলে আমি একটাই বর চাইব। মাতা কৈকেয়ীকে আপনি যা অভিশাপ দিয়েছিলেন তা ফিরিয়ে নিন। অন্তিম মুহূর্তে আপনি মাতাকে এটা বলেছিলেন যে আমি আপনাকে ত্যাগ করছি। আমার একটাই অনুরোধ, আপনার সেই অভিশাপ মাতাকে যেন স্পর্শ না করে। আপনি ওনার উপর আর ভরতের উপরে প্রসন্ন থাকুন। হে পিতাশ্রী, যদি আমার মাতাকে আমি অভিশাপ মুক্ত না করতে পারি তাহলে আমার জীবন ব্যর্থ হয়ে যাবে। রাম, তুমি হলে ধর্ম আর মর্যাদার প্রতীক। আমি আমার অভিশাপ ফিরিয়ে নিলাম। আপনি মহান, আমাদের আশীর্বাদ করুন। যশস্বী হও, তোমার কল্যাণ হোক।
মাতা সীতার মাতা সীতার মাতা সীতার মাতা সীতার মাতা সীতার মাতা সীতার। আশ্চর্যের ব্যাপার, আমি তো এখনই রাম আর সীতার জয় জয়কার শুনছি। উর্মিলা, উর্মিলা, তোমার প্রতীক্ষা আর তোমার তপস্যা দুটোই শেষ হতে চলেছে। হ্যাঁ, উর্মিলা, বোকা মেয়ে, কাঁদে না। লক্ষণকে তো তোমায় হাসি মুখে স্বাগত জানাতে হবে, এইভাবে চোখে জল নিয়ে নয়। সুমিত্রা, আমরা প্রদীপ জেলে উৎসব করব। রাম, সীতা, লক্ষণ যখন ফিরে আসবে, ওদের যেন এটা মনে হয় ওরা যেরকম দেখে গিয়েছিল আজও সেই রকমই আছে, কিচ্ছু বদলায়নি। সবকিছু তো বদলে গেছে দিদি, আগের মতো তো আর কিছুই নেই। রাম, সীতা, লক্ষণ যখন আমাদের কাছে ছিল তখন আমাদের সিঁথিতে সিঁদুরও ছিল, কিন্তু এখন এখন তো কি হয়েছে জ্যেষ্ঠ? তোমাকে বিচলিত দেখাচ্ছে। রাবণকে তো আমি বধ করলাম, কিন্তু রাবণের বংশ একজন মহান ঋষি পুলস্ত ঋষির বংশ, এক ব্রাহ্মণ বংশ। তাহলে কি আমি ব্রহ্মহত্যার পাপের ভাগীদার হব? মহর্ষি, রাম, রাবণ ব্রাহ্মণ কুলের অবশ্যই ছিল, কিন্তু তার ব্যবহার ছিল রাক্ষসদের মতো। সেই কারণেই ওকে বধ করায় ব্রহ্মহত্যার পাপ তোমার লাগবে না। যেমন তারকাকে বধ করার ফলে নারী হত্যার পাপ তোমায় ছুঁতে পারেনি, কিন্তু তবুও তোমার মন যখন বিচলিত হয়েছে, তাহলে আজ বড় শুভ দিন। চন্দ্রমা কন্যা রাশিতে আর সূর্য বৃষ রাশিতে। এই শুভ মুহূর্তে যদি শিবলিঙ্গ স্থাপন করতে পারো, তাহলে তোমার সমস্ত পাপের প্রায়শ্চিত্ত হয়ে যাবে। আপনি আমায় দুশ্চিন্তা মুক্ত করলেন। আমি এই শুভক্ষণে শিবলিঙ্গের প্রতিষ্ঠা করব। কিন্তু সময় খুব কম আছে রাম। এত কম সময়ে কি কৈলাস থেকে শিবলিঙ্গ আনা সম্ভব? অবশ্যই নিয়ে আসা যাবে গুরুদেব। এই সেবক কখন কাজে আসবে?
আমি 400 যোজন সমুদ্র পার করেছি। আমি দ্রোণাগিরি পর্বত ভ্রাতা লক্ষণের সঞ্জীবনীর জন্য নিয়ে এসেছি। আমি যদি চাইতাম তাহলে রাবণ আর তার সম্পূর্ণ বংশকে ধ্বংস করতে পারতাম, যদি প্রভু শ্রীরাম চাইতেন তাহলে। গুরুদেব, শিবলিঙ্গ নিয়ে আসা কি এমন বড় ব্যাপার? আমি এক্ষুনি গিয়ে নিয়ে আসছি। জয় শ্রীরাম। আপনার আর প্রভু শ্রীরামের এই হাসিতে কি লুকিয়ে আছে? আমাকে বলবেন না আপনি? দেবী, প্রভু শ্রীরামের ভক্ত অহংকারের বশবর্তী হয়েছে। হ্যাঁ, সেটা আমিও অনুভব করেছি। হনুমান অহংকারী হয়ে উঠেছিলেন। এবারে কি হবে? হনুমান দণ্ড পাবেন? দেবী, প্রভু শ্রীরামের শাস্তি দেওয়ার পদ্ধতি সত্যিই অদ্ভুত। এখন এটাই দেখার যে প্রভু শ্রীরাম কি লীলা দেখান। হে দেবাদিদেব মহাদেব, আমি প্রভু শ্রীরামের সেবক হনুমান আপনার দর্শন করতে এসেছি। দয়া করে আমাকে দর্শন দিন ভোলানাথ, আমাকে দর্শন দিন। হে মহাদেব, আমার উপর অনুগ্রহ করুন, আমাকে দর্শন দিন নীলকণ্ঠ, আমাকে দর্শন দিন। শিব শঙ্কর। প্রতিটা মুহূর্ত গুরুত্বপূর্ণ। যদি মহর্ষি অগস্ত্যের বলা মুহূর্ত চলে যায় তাহলে না না, প্রভুর কার্য কখনো আটকাতে পারে না। যাই হোক না কেন, আমাকে দেবাদিদেব মহাদেবকে খুঁজতেই হবে। জয় শ্রীরাম। ভোলানাথ, শিব শঙ্কর, নীলকণ্ঠ। প্রভু, শুভ মুহূর্তের অন্তিম ক্ষণ আগত প্রায়। হ্যাঁ জ্যেষ্ঠ, আর এখনো হনুমানের কোনো খবর পাওয়া গেল না। রাম, তুমি বালির শিবলিঙ্গ স্থাপন করে দাও। যেমন আপনার ইচ্ছে মহর্ষি। প্রণাম মহাদেব। প্রণাম মহাদেবী। মহাদেব, আপনি তো সর্বজ্ঞ, সবই জানেন। আমার প্রভু শ্রীরাম ব্রহ্মহত্যার অপরাধ থেকে বাঁচার জন্য শিবলিঙ্গ স্থাপন করতে চান। আমি আমার প্রভুকে দোষ থেকে বাঁচানোর জন্য আর ওনাকে সাহায্য করার জন্য কৈলাস পর্বতে এসেছি। হে মহাদেব, শুভ মুহূর্ত চলে যাচ্ছে। যদি আমি এখনই শিবলিঙ্গ নিয়ে না যাই তাহলে। শান্ত হও পবনপুত্র, তুমি নিরাশ হও না। এই নাও হনুমান, এটাকে গ্রহণ করো। যত শীঘ্র সম্ভব প্রভু শ্রীরামের কাছে যাও।
রাম, শিবলিঙ্গের স্থাপনা সম্পূর্ণ হলো। ভোলানাথ শিব শঙ্করের, ভোলানাথ শিব শঙ্করের, মহাদেব ভোলানাথে, মহাদেব ভোলানাথে। হনুমান, ওদিকে কোথায় যাচ্ছ? মাতা, আমি এই শিবলিঙ্গ সমুদ্রে বিসর্জন করতে যাচ্ছি। অন্যথা শিবলিঙ্গের অপমান হবে। আমি তো শুভ মুহূর্তের আগেই চলে এসেছিলাম, তা সত্ত্বেও আমার মনে হয় জ্যেষ্ঠ হনুমানের এটা মনে হয়েছে যে তুমি ওকে অবিশ্বাস করেছ, সেই জন্য ও কষ্ট পেয়েছে। হনুমান, কৈলাস থেকে যে শিবলিঙ্গ এনেছো তা এখানে নিয়ে এসো। তুমি কি রুষ্ট হয়েছ কারণ আমি তোমার জন্য আর অপেক্ষা করিনি? তাতে কি তুমি দুঃখ পেয়েছ? কিন্তু আমি শুভ মুহূর্ত পেরিয়ে যাওয়ার ভয়ে ছিলাম, সেই জন্য আমি বালির শিবলিঙ্গ বানিয়ে এখানে স্থাপন করেছি। তাহলে এখন কি করা যায়? এখন যা করবে তা হনুমান করবে সীতা। হনুমান, তুমি এই বালির শিবলিঙ্গ তুলে নিয়ে সমুদ্রে বিসর্জন করে দাও, আর সেই স্থানে এই সোনার শিবলিঙ্গ এখানে স্থাপন করো। যথা আজ্ঞা প্রভু। जय श्री राम।